শুক্রবারে বাজার থেকে কি বাজার নিয়ে আসছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখতে হলে আমার ফুল ব্লগ ভিডিওটা দেখবা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ভালোবাসার মানুষগুলো অবশ্যই জানাবো তোমরা কে কেমন আছো। গরুর মাংস খেতে খেতে তো একদমই ভালো লাগতেছিল না, আর কত খাবো, ঈদের পর থেকে শুধু খাওয়া হচ্ছে, তেমন বাজার করাই হয় নাই। এই সবজিগুলো সব আমার পছন্দের সবজি ছিল, আর এই ধনিয়া পাতাটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। তোমাদের কাছে কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এখানে কিছু টমেটো নিয়ে আসছে, কিছু ছড়াও ছিল, আবার পটলও ছিল। ঈদের পরে আজ প্রথম মাছ কিনলো, অনেকদিন ধরে মাছ খাওয়া হচ্ছে না। ফ্রিজে কিছু মাছ ছিল সেটাই খাওয়া হয়েছে, নতুন কোনো মাছ কেনা হয় নাই। এখানে বড় বড় দুইটা তেলাপিয়া মাছ নিয়ে আসছে, আর তেলাপিয়ার মাথাগুলো কিন্তু অনেক বেশ বড় ছিল। দেখে আমার ভাইয়ের কথা আমার খুব মনে পড়তেছে। আমার ভাইয়া তো বড় মাছের মাথা অনেক বেশি পছন্দ করে। আশেপাশে যদি আমুর বাসা হইতে ভাইয়া থাকতো, ঠিকই ভাইয়ার জন্য ভাজি করে পাঠিয়ে দিতাম মাছটা আমি। আমাদের বাসায় কিন্তু বড় মাছের মাথাটা কিন্তু সবসময় ভাইয়ের পাতে দেওয়া হয়, কারণ ভাইয়ের তো ভীষণ পছন্দ বড় মাছের মাথা। তার মাছের মাথা হলে চলে, আর কিছু লাগে না। তো আমি এখানে মাছগুলাকে 5 ভাগ করে নিলাম। 1 ভাগ মাছ এখান থেকে রান্না করব, আর রান্না করার জন্য এখানে পেঁয়াজ মরিচ এগুলো কেটে নিলাম। আসলে রান্না করার জন্য এগুলো কিন্তু গুছিয়ে রাখলে কিন্তু রান্না করতে কিন্তু খুব দেরি হয় না। এদিকে মাছগুলোকে আমি হলুদ মরিচ মশলা দিয়ে মেখে নিব। মাছটা ভেজে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়। আর মাথাটার মধ্যেও আমি ভালো করে হলুদ মরিচ মেখে নিছি, যেন ভালো করে মশলাটা যেন ঢুকে। রান্না করার সময় কিন্তু সবকিছু গোছানো থাকলে কিন্তু একদমই রান্না করতে দেরি হয় না। তারপরও আজকে গ্যাসের অনেক বেশি প্রবলেম, একদমই গ্যাস নাই, এদিকে ইলেকট্রিক চুলাটাও নাই। কিভাবে যে রান্না করবো, আজকে রান্না করতে করতে অনেক দেরি হয়ে যাবে। অনেক অপেক্ষার পরে অবশেষে গ্যাস আসলো। পরে আমি যে গ্যাসের মধ্যে মাছটা ভেজে নিচ্ছি, আস্তে আস্তে আমি মাছটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছটা কিন্তু আমি লাল লাল করে ভেজে নিব। তেলাপিয়া মাছটা কিন্তু আমার লাল লাল ভেজে রান্না করতে ভালো লাগে। এটা কিন্তু কাঁচা রান্নাও কিন্তু মজা হয়। যার যেভাবে ভালো লাগে সেভাবে রান্না করলে মজা হয়, যেহেতু মাছটা খুবই তরতাজা ছিল। এদিকে মাছের মাথাটাও আমি ভেজে নিলাম, আর চুলায় বসিয়ে দিলাম। এখন ছড়া বসাবো। এখানে সব ধরনের মশলা দিয়ে দিলাম, আর ছড়াটা কিন্তু আমার সবসময় সিদ্ধ করে নিই। সিদ্ধ করলে কিন্তু কলা একদমই চুলকায় না। এদিকে আমার ছড়া রান্নাটা অনেকটা হয়ে গেছে, তো আমি এখানে পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিলাম বেশ কয়টা। তো রান্না বান্না শেষে আমি যে খেতে বসে গেলাম, আর লেজের পিসটা নিয়ে নিলাম। লেজটা কিন্তু অনেক বেশি বড় ছিল, চিন্তা করলাম গরম গরম খেয়ে ফেলি, কারণ লেজে কিন্তু কাটা থাকে অনেকটাই। আমার তো অনেক বেশি ক্ষুধা লাগছে, এদিকে রাজকুমারী পাপারও অনেক বেশি ক্ষুধা লাগছে, কারণ এই গ্যাসের জন্য বসে থাকতে থাকতে প্রায় আমাদের 4টা বেজে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে।